নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল ভক্তগণকে আমার কৃষ্ণ মহিমা শ্রী শ্রী রাধা মদন গোপাল জিও চ্যানেলে স্বাগত জানাই। আমার গুরুদেব প্রভুপাদ স্বরূপ গোস্বামী রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম, মাতা পিতার চরণে প্রণাম, সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তগণের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা আস্বাদন করব যে আমরা ভালো জিনিসকে কেন মেনে নিতে পারি না। খুব সুন্দর আলোচনা। আর আমরা আমাদের পতন নিজেরা কিভাবে ডেকে নিয়ে আসি। তাই ভগবান বলছেন, খেলায় আসক্ত বালকের যেমন মূঢ়তার জন্য বিদ্যা অভ্যাস করাকে বিষতুল্য বলে মনে হয়। বালকরা যেমন খেলতে খুব ভালোবাসে, আমরা যখন তাদেরকে ডাকি তারা পড়াশোনাটাকে বিষতুল্য বলে মনে হয়, আর খেলাধুলাটা আমোদ প্রমোদটাকে খুব ভালো লাগে। কিন্তু ওটা যে ওদের জীবনের সবথেকে বেশি বিপর্যয় ডেকে আনে, সেটা বালক অবস্থায় থাকে বুঝতে পারে না। তাই বিদ্যাটাকে বিষ বলে মনে করে। তেমনি আমরা বিষয়াসক্ত ব্যক্তি সাধন ভজনের মর্ম না জানায় ভগবত ভজন, ধ্যান, সেবা ইত্যাদি প্রারম্ভকে আমরাও বিষতুল্য বলে মনে করি। যে আমাদের সংসার সাজানো আছে, এটাই বুঝি আমরা আনন্দ করছি, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, আমোদ প্রমোদ করছি, এটাই মনে হয় আমাদের সবচেয়ে বেশি আনন্দের জায়গা। কিন্তু আমরা ভুলে যাই যে এইগুলোই আমাদের দুঃখ ডেকে আনছে। আমাদের আনন্দই হচ্ছে ভজনের মর্ম জানা। যেমন একজন ছাত্রের বিদ্যাটাই তার কাছে সব কিছু, আর সংসারী মানুষের কাছে ভজন, ভগবত জ্ঞান, ধ্যান, সেবা এগুলোই আমাদের অমৃত। আমরা অমৃতকে বিষ মনে করি, আর বিষকে আমরা অমৃত বলে পান করি। আর আমরা যখন বিষ পান করি তখন তো আমাদের পতন হবে, আর অমৃত পান করলে তো আমরা অমর হবই, এটা তো নিশ্চিত না? যে ছাত্র বিদ্যা অভ্যাসে কঠোর পরিশ্রম করে সে সাফল্য পায়, সে তো অমৃতের সন্ধানই পায়। তাহলে আমরাও যদি এই ভগবত ভজন, সেবা, জ্ঞান এগুলোকে আমরা অমৃত বলে আমরা পান করি, ধারণ করি, তাহলেও আমরা সাফল্য পাবই পাবই পাবই। হরি বল, রাধে রাধে। আপনারা সবাই ভালো থাকবেন। রাধে রাধে। আর ভিডিওতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এই অধমাকে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন নিজ গুণে। আপনারা সবসময় পাশে থাকবেন। রাধে রাধে।